সত্যি বলছি, সব থেকে দুঃখ আমাকে লেগেছে যেটা, আমাকে বিজেপি দালাল বকলমে বলেছে, আমাকে শুভেন্দু অধিকারীর সাথে জুড়িয়েছে, আমার একটু দুঃখ লাগেনি। এটা লেগেছে কোথায় জানেন? আপনাদেরকে বলেছে, ভোটারদেরকে বলেছে ধর্মীয় উস্কানি ভোটটা চেয়েছে। আমাকে যদি ব্লেম করতো আমার কষ্ট লাগ, তার মানে বোঝাতে চেয়েছে সে ভাঙড়ের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে পাগলাই, ভাঙড়ের মানুষরা নাকি ধর্মান্ধ। আমি গর্ব করে বলি, সারা রাজ্য ঘুরে দেখুন, কোথাও না কোথাও হিন্দু মুসলমানে ধর্মে ধর্মে লড়াই হচ্ছে। আমি এমন একটা জায়গার বিধায়ক, ওখানে মারামারি হানাহানি হতে পারে, গোলাগুলি চলে, এই সরকার শাহজাহানরা, এই আরাবুল্লাহ টাকার পারে, হিংসা হতে পারে, কিন্তু ভাঙড়ের মাটি পবিত্র মাটি, এই মাটিতে কোনোদিন ধর্ম নিয়ে হানাহানি হয় না। সেখানকার আমি বিধায়ক। আর ওই অপদার্থটা আজকে এসে ভাঙড়ের মানুষকে কুলসিত করে গেছে, এর জবাব ভাঙড়ের মানুষ 1 তারিখে দেবে। অপদার্থটা আজকে এসে কি বলেছে? ভাঙড়ের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে ভোট দিয়েছে। অপদার্থটাকে বলে যাচ্ছি, এই ক্যালকাটা পুলিশের মাধ্যমে এই অপদার্থটার কাছে পৌঁছাতে চাইছি। আসুন ভাঙড়ের মানুষের সাথে মিশুন, ভাঙড়ের হিন্দু, ভাঙড়ের মুসলিম, ভাঙড়ের দলিত, ভাঙড়ের আদিবাসী, ভাঙড়ের ব্রাহ্মণ, ভাঙড়ের পিছিয়ে পড়ে মানুষের সাথে কথা বলি। অপদার্থটা বুঝতে পারবে ভাঙড়ের মানুষ কত ধর্মপ্রাণ মানুষ, অন্য ধর্মের মানুষকে কত সম্মান দেয়, কোন ধর্মীয় উস্কানি ভাঙড়ের পক্ষে চলে না, সেটা হয়তো জানিয়ে দেবে ভাঙড়ের মানুষ। সত্যি বলছি, সব থেকে বেশি দুঃখ আমাকে লেগেছে। আমি যখন বিভিন্ন জায়গায় যাই, ভাঙড় শুনে আটকে উঠে অফিসাররা বলে, IAS IPS থেকে শুরু করে বিশেষ অফিসাররা, আমি তাদেরকে এটাই বলি যে ভাঙড় আমি মেনে নিচ্ছি, এই শওকত আরাবুল্লাহ ভাঙড়কে খারাপ করে রেখেছে, কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষকে আপনারা জানেন না। আমি গর্ব করে বলি যে ভাঙড় এমন একটা জায়গা, ভাঙড়